একটা তাকবীর দেন তো দেখি, আপনারা তাজা আছেন না মরে গেছেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি তাকবীর দেওয়ার আগেই, তার মানে আপনাদের ঈমানি জাযবা অনেকটা বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি তাকবীর দেওয়ার আগে আপনারা দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, এই তাকবীর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকবীরাতুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় একটা তাকবীর এই পুরো পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে মূল্যবান। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম শব্দটি আরবি। পবিত্র কুরআনুল কারিমে জাহান্নাম শব্দটা ৭২ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারিমে উল্লেখ করেছেন, যার অর্থ শাস্তির জায়গা। জাহান্নাম শব্দের অর্থ আযাবের স্থান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে সর্বমোট ৭২ জায়গায় উল্লেখ করেছেন। এরপরে নার শব্দটা পবিত্র কুরআনুল কারিমে এসেছে ২১ বার, যার অর্থ আগুন। আপনারা সবাই জানেন, সবকিছু মিলে জাহান্নাম একটা সর্ব ধরনের শাস্তির জায়গা, যার নাম জাহান্নাম। আপনারা জানেন, মানুষ মৃত্যুর পরে ৪টা জিনিস ভোগ করে থাকে। ১ কবর, ২ কিয়ামত, ৩ জাহান্নাম, ৪ জান্নাত। তো এই ৪টার ভিতরে পুরো বানি আদম, জিন জাতি এবং মানব জাতি, এই ৪টার ভিতরে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো ভাবে আমাদেরকে পড়তেই হবে। একটা থেকে মানুষ বাঁচবে সরাসরি, সেটা হলো জাহান্নাম থেকে। সরাসরি জান্নাতে যারা যাবে তারা জাহান্নামে যাবে না। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা হলো সেই জাহান্নাম। হে জাহান্নামের অধিবাসীরা, তোমরা এই জাহান্নামকে দেখো। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা হলো সেই জাহান্নাম, যে জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজ এই জাহান্নামের ভিতরে তোমরা প্রবেশ করো। যে জাহান্নাম সম্পর্কে, যে জাহান্নামের কথা দুনিয়াতে তোমাদেরকে বলা হলে এই জাহান্নাম থেকে তোমরা টালবাহানা করতে। সূরা ইয়াসিন 63 এবং 64 নম্বর আয়াত। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেন, মহান আল্লাহ অন্যত্র বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম একটা গোপন ফাঁদ, যা মানুষকে ধরার জন্য, মানুষকে গ্রাস করার জন্য ওত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা। সেটা হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য, অত্যাচারীদের জন্য, যারা জালেম, যারা স্বৈরাচারী, যারা দেশে বিদেশে সমাজে এলাকায় রাষ্ট্র পরিচালনার নামে, সমাজ পরিচালনার নামে, রাজনীতির নামে, তথাকথিত প্রচলিত রাজনীতির নামে যারা মানুষের উপরে জুলুম, নির্যাতন, খুন, ধর্ষণ, জখম করে বেড়ায়, অত্যাচার করে বেড়ায়, সীমা লঙ্ঘনকারীদের জন্য আবাসস্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাবিসিনা ফিহা আহকাবা। তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। সেখানে তারা ঠান্ডা কোনো পানি পাবে না, সেখানে তারা কোনো শীতলতা, কোনো আরামদায়ক ছায়া পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা। এবং ফুটন্ত টকবক টকবক করে গলতে থাকা, টকবক টকবক করে ফুটতে থাকা গরম পানি এবং রক্তপুঞ্জ ছাড়া তাদের সেখানে জাহান্নামের ভিতরে কোনো খাদ্য দেওয়া হবে না। সূরা আন-নাবা 21 থেকে 25 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন,
সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অতঃপর এই জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, সেখানে তারা বাঁচবেও না, সেখানে তারা মরবেও না। জীবন মরণ একটা সন্ধিক্ষণ অবস্থা হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চিৎকার করতে থাকবে, আত্মচিৎকারে জাহান্নাম ফেটে পড়তে চাইবে। অথচ একজন জিনের জন্য, একজন মানুষের জন্য মৃত্যুবরণ করার জন্য, তার জীবনটা চলে যাওয়ার জন্য জাহান্নামের সর্ব ধরনের ব্যবস্থা থাকার পরেও মানুষ সেখানে বাঁচবেও না, মানুষ সেখানে মরবেও না। সূরা আলা 87 নম্বর সূরার 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন, উজুহু ইয়াউমা ইযিন খাশিআ। সেদিন বিচারের দিন অনেক মানুষের চেহারা হবে অবনত, মস্তক অবনত করে থাকবে, মাথা নিচু করে থাকবে। আমিলাতুন নাসিবা, তাদের দুনিয়ার কর্ম নষ্ট হয়ে যাবে, বিফলে যাবে। এখানে একটা কথা জেনে রাখবেন, দুনিয়ার আমল নষ্ট হয়ে যাবে মানে মানুষ দুনিয়াতে অনেক আমল করে থাকে, নেকি মনে করে, জান্নাত পাওয়ার অনেক আশায় নেকি করে থাকে। তবে এই আমলগুলো, এই আমলের মধ্যে শিরক মিশ্রিত রয়েছে, আমলের মধ্যে বিদআত মিশ্রিত রয়েছে, আমলের মধ্যে হারাম রুজি রয়েছে, আমলের মধ্যে আল্লাহর নাফরমানি রয়েছে, আল্লাহর সন্তুষ্টি খুলুসিয়াত নেই, ইখলাসের সাথে আমল করা হয়নি। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিলাতুন নাসিবা, তাদের দুনিয়ার আমল সব নষ্ট করে দেওয়া হবে। তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে জাহান্নামের আগুনের ভিতরে, যার নাম হবে হামিয়া। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে আগুনের পাহাড় থেকে ঝর্ণা রয়েছে, আগুনের পাহাড়ের মধ্যে রয়েছে ঝর্ণা, সেখান থেকে টকবক টকবক করে পানি, ফুটতে থাকা পানি বের হবে, সেই পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, আর তাদেরকে খেতে দেওয়া হবে কাঁটা যুক্ত জাক্কুম গাছ, এক শ্রেণীর ঘাস রয়েছে, এগুলি তাদেরকে খেতে দেওয়া হবে। এটা খাওয়ার পরে তাদের গলা দিয়ে পেটের ভিতরে নামবেও না, আবার গলা থেকে বের করে দিতে পারবে না। এই রকম একটা শাস্তি তাদেরকে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, আর এই খাবারে জাহান্নামীদের তাদের শরীর মোটা তাজাও হবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ হবে না। সূরা গাশিয়া 2 থেকে 8 নম্বর আয়াত। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উল্লেখ করেছেন। এরপরে আসুন জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই অবশ্যই তারা হুতামা নামক জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, হে আমার সম্মানিত নবী, হে আমার মাননীয় নবী, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? আমি আল্লাহ আপনাকে বলে দিই, তা হচ্ছে এই নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের এত পাওয়ার, এই আগুন এত শক্তিশালী হবে যে মানুষের রক্তে মাংসে গড়া মানুষের শরীর রক্ত মাংস ভেদ করে, মানুষের যেখানে হৃদয় রয়েছে, অন্তর রয়েছে, হার্ট রয়েছে, এই হৃদয় অন্তর পর্যন্ত সেই আগুন স্পর্শ করবে। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি একটু দ্রুত গতিতে আগাতে চাচ্ছি, আপনারা এক খেয়ালে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কেননা আলোচক তো অনেক বেশি আগেই বললাম, যার কারণে ঠান্ডা মাথায় ওয়াজ করার সময় নাই, আপনাকে এক খেয়ালে শুনতে হবে। মহান আল্লাহ জাহান্নামের আগুনের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন, সা উসলিহি সাকর, অবশ্যই অবশ্যই তারা সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়া মা আদরাকা মা সাকর, হে আমার সম্মানিত নবী, হে আমার মাননীয় নবী, আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটি কি?
সাকর নামক আগুনটি কি আপনি কি জানেন? আমি আল্লাহ আপনাকে বলে দিই, লা তুবকি ওয়ালা তাদার, তা হচ্ছে সেই আগুন যা মানুষকে ছাড়বেও না, মানুষকে আবার ধরেও রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, ওই আগুনটা, সাকর নামক জাহান্নামের আগুনটা মানুষের রক্ত মাংসে গড়া, মানুষের শরীরের চামড়াটাকে একেবারে ঝলসিয়ে ছেড়ে দিবে। সূরা মুদ্দাসির 26 থেকে 29 নম্বর আয়াত। সম্মানিত দ্বীনী ভাই বোন, এই আয়াতের ভিতরে আমরা প্রমাণ পেলাম জাহান্নামের ভিতরে একটা জায়গা থাকবে যার নাম হবে সাকর। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাকরের অধিবাসী কারা হবে, সাকর নামক জাহান্নামে কারা যাবে, এর পরিচয় একই সূরার ভিতরে অন্যত্র তুলে ধরেছেন। মহান আল্লাহ অন্যত্র বলেন, মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামীরা, তোমাদেরকে কিসে এই সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত করলো? তোমরা দুনিয়াতে কি এমন কাজ করেছিলে যে কাজের বিনিময়ে আজকে তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামের অধিবাসী হতে হয়েছে? কি এমন কাজ তোমরা করেছিলে? ক্বালু, ওই সাকর নামক জাহান্নামের অধিবাসীরা তারা নিজেরাই উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না। তাই আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো সমস্যারে সবাই বলেন, সাকর নামক জাহান্নামে যারা আছে, যারা সাকর নামক জাহান্নামে অগ্নিকুণ্ডে যারা যাবে, তারা দুনিয়াতে কি পাপে জড়িত ছিল? বলেন, দুনিয়াতে তারা কি করতো না? 5 ওয়াক্ত সালাত আদায় করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা শোনার পরে যারাই এখানে উপস্থিত হয়েছেন, আমরা যারা আছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করার তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দ্বীনী ভাই বোন, তাহলে আমরা এই আয়াতগুলি দ্বারা সূরা মুদ্দাসির 42, 43, 44 এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে সাকর নামক জাহান্নামে ওই অগ্নিকুণ্ডের মধ্যে তারাই নিক্ষিপ্ত হবে যারা দুনিয়াতে সালাত আদায় করেনি। এবার আসেন, জাহান্নামের ভিতরে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া উইদ্দাত লিল কাফিরিন, হে দুনিয়ার মানুষ, তোমরা ওই জাহান্নামকে ভয় করে চলো যে জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সূরা বাকারা 24 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 131 নম্বর আয়াত, সূরা তাহরিম 6 নম্বর আয়াত, তিনটি সূরার তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় একই রকম বাক্য ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, হাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ওই জাহান্নামের আগুন হবে খুবই কঠিন, যে জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ভিতরে কয়লা থাকবে না, জাহান্নামের ভিতরে খড় লতা পাতা থাকবে না, জাহান্নামের ভিতরে গ্যাস থাকবে না। জাহান্নামীদেরকে শাস্তি দিবেন আল্লাহ, সেটা হলো পাথর দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে যেই সমস্ত ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে মহান আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, ওই জাহান্নামের ভিতরে এমন পাষাণ হৃদয়ের, এমন কঠোর স্বভাবের, এমন রূঢ় স্বভাবের কর্কট ভাষাভাষীর ফেরেশতা আমি আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের পাহারাদার হিসেবে নিয়োগ দিয়ে রেখেছি। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ওই সমস্ত ফেরেশতারা তারা নিজের কাজ কিছুই করে না, তারা সেই কাজই করেন যা আমি আল্লাহ তাদেরকে করার আদেশ প্রদান করি। বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা জাহান্নামের ভিতরে জাহান্নামের শাস্তি পরিচালনা করবে, জাহান্নামের আগুন পরিচালনা করবে। তারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজই করবে না। এত কঠোর স্বভাব হবে,
এত খিটমিটে মেজাজের হবে, এত রূঢ় স্বভাবের ফেরেশতা হবে, সেই ফেরেশতারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করবে না। তারা সেই কাজই করবে যা মহান আল্লাহ তাদেরকে করার আদেশ করবেন। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। এই ফেরেশতাদের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। সূরা মুদ্দাসির 30 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাইহা তিসআতা আশার, জাহান্নামের আগুন পরিচালনা করার, জাহান্নামের রক্ষণাবেক্ষণ, জাহান্নামের পাহারাদার ফেরেশতাদের সংখ্যা রয়েছে 19 জন। বলেন তো কতজন? আমার কথা কি বোঝা যায়? একটা তাকবীর দেন তো দেখি, আপনারা তাজা আছেন না মরে গেছেন? আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি তাকবীর দেওয়ার আগেই তার মানে আপনাদের ঈমানি জাযবা অনেকটা বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি তাকবীর দেওয়ার আগে আপনারা দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, এই তাকবীর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকবীরাতুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় একটা তাকবীর এই পুরো পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে মূল্যবান। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি একবার দিতে বলি, আমি একবার দিই নাকি? দেখি আপনাদের ভোল্টেজ কেমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। বলুন আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম জাহান্নামের পাহারাদার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 জন ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন, যা পাবেন পবিত্র কুরআনুল কারীমে সূরা মুদ্দাসিরের 30 নম্বর আয়াতের ভিতরে। এই ফেরেশতাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন, জাহান্নামের আগুনের পাওয়ার যদি 100 থেকে কথার কথা উদাহরণ দিতে গিয়ে বোঝাতে হচ্ছে, জাহান্নামের আগুনের পাওয়ার যদি থাকে 100, তো সেখানে যদি 99.99 ওই 1 যদি কমে যায়, তো তৎক্ষণাৎ আল্লাহর নির্দেশে ওই ফেরেশতারা আবার জাহান্নামের পাওয়ার 100 করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ফেরেশতারা কত জটিল এবং কঠিন ভাবে দায়িত্ব পালন করবে। এবার হিসাব করে দেখুন, ওই ফেরেশতারা জাহান্নামের আগুনকে পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 97 নম্বর আয়াতে বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। ওই ফেরেশতারা জাহান্নামের আগুনের পাওয়ার 1 যাররা পরিমাণ, 1 কিঞ্চিত পরিমাণ যদি কমে যায়, আমার নির্দেশে আমার ফেরেশতারা আবার 100 করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা কখনো যারা জাহান্নামের অধিবাসী হবে, ফেরেশতারা তাদেরকে কখনো ছাড় দিবে না। এবার আসুন, জাহান্নামকে টেনে হিচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়াজিআ ইয়াওমা ইযিম বিজাহান্নাম। কাল কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে হিচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। সূরা ফজর 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উল্লেখ করছেন, ওয়াজিআ ইয়াওমা ইযিম বিজাহান্নাম। কাল কিয়ামতের দিন জাহান্নামকে টেনে হিচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। কিভাবে নিয়ে যাওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেননি, আপনাকে হাদিসের ভিতরে যেতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনতে হবে কিভাবে জাহান্নামকে টেনে হিচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি জাহান্নাম ইয়াওমা ইযিল্লাহা ৭০,০০০ জিমামিন। কাল কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে হিচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। কাল কিয়ামতের মাঠে
জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের শরীরে থাকবে 70,000 লাগাম। জাহান্নামের যে একটা আকার আকৃতি রয়েছে, জাহান্নামের যে একটা দেহ আল্লাহ সৃষ্টি করেছেন, জাহান্নামের এই শরীর, এই দেহের ভিতরে তার আকার আকৃতিতে 70,000 লোহার জিঞ্জির, লোহার জিঞ্জির বলেন, লোহার শিকল বলেন, আর লোহার লাগাম বলেন, যেভাবে আপনি বুঝতে সুবিধা সেভাবে অনুবাদ করে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের শরীরে রয়েছে 70,000 লাগাম। মা আকুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াদুরুনাহা, আর প্রত্যেকটা শিকলে, প্রত্যেকটা লাগামে ফেরেশতা লাগবে 70,000। অর্থাৎ জাহান্নামের যে বডি রয়েছে তাতে শেকল রয়েছে 70,000, আর প্রত্যেকটা শেকলে ফেরেশতা রয়েছে 70,000। তাহলে 70,000 গুণন 70,000 দিলে 490 কোটি হয়। অর্থাৎ জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে নিয়ে যেতে ফেরেশতা লাগবে 490 কোটি। বলুন আল্লাহু আকবার। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিমের 2840 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় জাহান্নাম প্রস্তুত করা আছে। জাহান্নাম বিশাল আকৃতির জাহান্নাম। জাহান্নামের যে একটা শরীর রয়েছে, জাহান্নামের একটা আকার আকৃতি রয়েছে, তাতে 70,000 লোহার লাগাম রয়েছে, আর প্রত্যেকটা লাগাম ধরে টেনে নিয়ে যাবে আরো 70,000 ফেরেশতা। অর্থাৎ জাহান্নামকে কিয়ামতের মাঠে উপস্থিত করতে, টেনে হিঁচড়ে নিয়ে যেতে ফেরেশতা লাগবে 490 কোটি। তাহলে আপনাকে কি দিয়ে বুঝাই যে জাহান্নাম কত বড়? সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আপনারা জানেন আল্লাহর কাছ থেকে বার্তাবাহক ফেরেশতা, যেই ফেরেশতা ওহী নিয়ে পৃথিবীতে নবী রাসূলগণের কাছে আসেন, সেই ফেরেশতার নাম হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার 600টা পাখা রয়েছে। একটা পাখা দিয়ে যদি এই পৃথিবীতে আঘাত করে তাহলে পৃথিবী ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এত বিশাল আকৃতির ফেরেশতা। আর সেই রকম ফেরেশতা, এক একটা বিশাল আকৃতির ফেরেশতা, জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে নিয়ে যেতে ফেরেশতা লাগবে 490 কোটি। তাহলে জাহান্নাম কত বড় আপনাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আজকের ইসলামী সম্মেলনের শেষ হাদিস, জাহান্নামীদের আকার আকৃতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাযাতিল দিল কাফিরি নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জাহান্নামীদের এই শরীরের চামড়া হবে 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবারও শুনেন, আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জাহান্নামীদের শরীরের আকার আকৃতি হবে, এই শরীরের চামড়া হবে 42 হাত মোটা। ওয়া ফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনায় রয়েছে, ওয়া ইন্না গিলাযা জিলদিহি মাসিরাতু সালাসিন, একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত ছুটে চলার পরে যেখানে গিয়ে থামবে সেখানের দূরত্ব আর এখান থেকে সেই পর্যন্ত যত রাস্তা হবে, এত বিশাল আকৃতির এই রাস্তার সমান হবে জাহান্নামীদের শরীরের এই গায়ের এই চামড়া। ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন, জাহান্নামীদের মুখের ভিতরে এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যারা হজ করতে গেছেন তারা বলতে পারবেন, যারা উহুদ পাহাড় দেখেছেন তারা বলতে পারবেন, উহুদ পাহাড় হলো দৈর্ঘ্যতে হলো 8 কিলোমিটার লম্বা, আর প্রস্থ হলো 4 কিলোমিটার। তাহলে জাহান্নামীদের যে একটা বডি হবে, আকার আকৃতি হবে, জাহান্নামীদের মুখের ভিতরের একটা দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের সমান। মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামী মানুষ যদি এক জায়গায় বসার চেষ্টা করে, আপনারা যেভাবে বসে আছেন এইভাবে যদি একটা জাহান্নামী মানুষ যদি কোনো এক জায়গায় বসে, তাহলে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান জায়গা লাগবে। অর্থাৎ মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। তাহলে আপনাকে কি দিয়ে বুঝাই যে যারা জাহান্নামে যাবে,
যারা কাফের হবে, যারা বেদিন হবে, যারা মুশরিক হবে, যারা মুনাফিক হবে, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত করা আছে, যারা জাহান্নামে যাবে, তাদের আকার আকৃতি আপনার আমার হাতের মতো, এই ব্যাঙের মতো 3.5 হাত হবে না। জাহান্নামীদের আকার আকৃতি হবে বিশাল আকৃতির হবে। আপনাকে আবারও মনে করে দিই, জাহান্নামীদের এই শরীরের চামড়া হবে 42 হাত মোটা। জাহান্নামীদের এই শরীরের চামড়া হবে একটা দ্রুতগামী ঘোড়া, বিরতিহীন ভাবে যদি 3 দিন 3 রাত ছুটে চলে, যত দূর গিয়ে পুষবে এত পথের দূরত্বের সমান হবে জাহান্নামীদের গায়ের চামড়া। জাহান্নামীর একটা দাঁত হবে, জাহান্নামীদের মুখের ভিতরের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। জাহান্নামী মানুষ যদি এক জায়গায় বসে, তার জায়গা লাগবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। এই হাদিসটি পাবেন সুনান আত-তিরমিজির ভিতরে 2577 নম্বর হাদিস, হাদিস সহিহ। সহিহ বুখারীতে আরেকটা হাদিস এসেছে, জাহান্নামী মানুষের যে আকার রয়েছে, আকৃতি রয়েছে বা আকার আকৃতি হবে, ডান কাঁধ থেকে একজন জাহান্নামী মানুষের ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হবে 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া যদি 3 দিন 3 রাত ছুটে চলে, যত দূর যেতে পারে, যত দূর যাবে বিরতিহীন ভাবে, এত দূরত্বের সমান হবে ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব। আপনাকে কি দিয়ে বোঝাই জাহান্নামীদের আকার আকৃতি, জাহান্নামী মানুষ এবং জিন কত বিশাল আকৃতি হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত সময়ে আমি আমার জাহান্নামের ভয়াবহতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করেছি। বলা বক্তব্যে যদি ভাষাগত ভুল হয়ে থাকে, আপনারা আমাকে আপনার ভাই মনে করে, ছেলে মনে করে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে জাহান্নামকে ভয় করে আমলে সালেহ করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, যত ছোট বাচ্চারা আছে, কচি কাঁচা আছে, যুবক যুবতী আছে, বৃদ্ধ বৃদ্ধা আছে, আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকের এই দারুল হাদিস আর সালাফিয়া ইসলামিক কমপ্লেক্সের উদ্যোগে যে ইসলামী সম্মেলন হলো, আমার শ্রদ্ধেয় বড় ভাই বা আমার বন্ধুবর আকবর বিন আবেদের এই প্রচেষ্টাকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের এই ইসলামী সম্মেলনকে আমাদের জান্নাতে যাওয়ার পাথে হিসেবে তুমি কবুল করে নাও। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।